মা করতেছিল মারে নিয়ে বাড়িতাম। তো আমি কইলাম যে ঠিক আছে তাহলে বারোই হইতেছে, এতদিন বাসাটা ছিলাম ওকে আমার একটু ঘুরাই আনতো। আমি ভাবলাম ঠিক আছে মায়ের যেহেতু কইছে তাহলে বারোই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কিরকম আছেন আপনারা? আপনারা সবাই ভালো আছেন অবশ্যই। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো মারে লিয়ে বাড়িয়ে যাইতেছি। তো মিমে নাকি যাইবো না। তো আমি কিছু তুমি যেতে যাইতে না তাহলে তুমি ঘরে থাও। তো আমরা বাড়িয়ে গেলাম, মা ছেলে মেয়ে নিয়ে বাড়িয়ে গেলাম। তো গ্রামের মানুষ তো, তো আমরা বাসা বাড়ি থাকতে অভ্যস্ত না। তাই লেগে মনে করেন যে একটু বাসা বাড়ি বন্ধ বন্ধ লাগে, সেই জন্য হইতেছে হারাই আনতাম। তো দেখেন আমার মাল লাগে আরেকটা, আমার ছোট মা ও নাকি হাঁটবা মাল লাগে। তো নামাই দিলাম, ও হাঁটতাছে, দেখেন টুকুর টুকুর করে কিভাবে হাঁটতাছে। তো পরে আবার আমরা আইলাম বটতলায়। তো দেখেন বটতলায় আইসি, তো মিমা আবার করে দিছে আসার সময় একটু নাস্তা লয়ে যাও। তো আমি 3টা বার্গার অর্ডার করছি, তোমার এনে দাঁড়া করে দিচ্ছি। আবার টুলও দিছে অবশ্য বল লেগে, এখানে অনেক মানুষ ছিল, কারণ যেহেতু শুক্রবার ছিল মানুষের ভিড় ছিল, এখান থেকে বার্গারটা ভালোই পাওয়া যায়। তো পরে আবার মারে বসতে পেয়েছিলাম, পরে বউ নাকি বইব না, বলতেছে আম্মু মনে হয় গরম লাগতেছে। এই যে পিচ্চিটারে দেখতেছেন, এই পিচ্চিটারে নিয়ে একটা কথা বলি। এই পিচ্চিটা আমার কাছে অনেকক্ষণ ধরে টাকা চাইতেছে, তা আমি ভাবছি যে দিমো। তা আশেপাশে অনেকে বলতেছে না ভাই টাকা দিন না, বাজে নেশা করে, এই করে সে করে, আরো কয়েকটা ফ্লোফেন আছে পথ শিশু, এরা এগুলা করে বেলায়। তো আমি বললাম যে তোমাকে টাকা দেওয়া যাবে না, তুমি দুষ্টামি করো, তুমি বাজে জিনিস খাও, তাহলে পরে নাকি আমাকে না কিছু পাবে। চিন্তা করছেন একটু? আহ বাচ্চা মেয়ে পথ শিশু এইসব ধরনের কথা জানে। তো পরে আমি টাকা দিলাম না। ফার্স্টে ভাবছিলাম দিবো, দিতাম, পরে আমি দিলাম না। পরে আমরা এইখানে অনেকক্ষণ নিয়ে অনেক কথা বলতেছি। ওইখান থেকে বার্গার নিয়ে আমরা আবার চলে যাবো। তো ওই যে আমরা বার্গার নিয়ে আবার চলে যাবো উদ্দেশ্যে রওনা দিলাম। তো পরে আবার এখান থেকে আসার সময় দেখতেছি শার্ট, তো মা কইতেছে শার্ট নিয়ে নিয়ে, আমি বলছি মা শার্ট নিবো না, পরে নিবো, সকালে নিবো, সকালে ফ্রেশ পাওয়া যায়, তো সকালে নিবো। তো আমি আবার কুমিল্লার বাসায় কথা করতেছি, আপনারা আবার কিছু মনে করেন না। অনেকদিন পরে কুমিল্লার বাসায় কথা করতেছি, আপনাদের কেমন লাগে অবশ্যই কুমিল্লার বাসায় কমেন্টে জানাইবেন। তো আমরা আবার হাইতে রওনা দিচ্ছি, তো মা কইতেছে হাইতেই যাবো, সমস্যা নেই, গাড়ি ঘোড়ার দরকার নেই। তো আমরা বসছি বাসার সামনে। হ্যাঁ, তো আসলে বোতলে যাইতে 10 টাকা লাগে, হাইতে 10 টাকা লাগে, আর হাইতেও যাওয়া যায়। তুমি যাইছে নাকি সিঁড়ি বেরিয়ে উঠবে একা একা, বুঝছি? দেখেন আমার ছোট নাকে সিঁড়ি বেরিয়ে উঠতেছে টুকুর টুকুর করে। তো আমি পিছনে আসছিলাম, তাতে ফোরে টোরে না যায়, বা ফোরে গেলে আমি যাতে ধরতে পারি, আর লেগে আমি পিছনে পিছনে আসছিলাম। তো দেখেন সাবধানে ধরে ধরে কিভাবে উঠতেছে, আমার মায়ের লেগে সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার সালাম।